টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই সৈয়দপুর এলাকায় সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার 24শে ডিসেম্বর বিকালবেলা সেনাবাহিনীর হস্তক্ষেপে ভেঙে ফেলা হয়েছে সেই বাঁশের বেড়া। কাজে বাধা দিলে আটক করা হয় একজনকে। আটককৃত ওই ব্যক্তির নাম সাইফুল ভূঁইয়া। তার বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বহুরিয়া চতলবাইদ এলাকায়। সে ওই এলাকার মৃত বাছের ভূঁইয়ার ছেলে। সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেছেন। উল্লেখ্য, ছাত্রলীগ ওই নেতার নাম জিহক খান রুদ্র। সে আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও সৈয়দপুর গ্রামের মৃত আজম খানের ছেলে। গত মঙ্গলবার রাতের আধারে সৈয়দপুর গ্রামের সহস্রাধিক জনসাধারণের চলাচলের একমাত্র এ রাস্তাটিতে বাঁশ দিয়ে আটকে দিলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। স্থানীয়রা জানায়, সরকারি এই রাস্তাটি দিয়ে প্রায় হাজারো লোকজনের আনাগোনা। এই রাস্তাটি স্থানীয় MSB ব্রিক্স নামের একটি ইটভাটার গাড়িও চলাফেরা করে। মূলত ইটভাটার গাড়ি চলাচল নিয়েই এই রাস্তাটিতে বাঁশের বেড়া দেন ওই ছাত্রলীগ নেতা। এখানে এসেছে তার দায়িত্ব পালনে, আপনি তার কাজে বাধা দিয়েছেন কি দেন নাই? স্থানীয়রা আরও জানায়, গত আওয়ামী লীগ সরকারের আমলে ওই রাস্তাটি ব্যবহার করায় MSB ব্রিক্সের ইটভাটার মালিকের নিকট থেকে মোটা অঙ্কের টাকা নিত এই ছাত্রলীগ নেতা রুদ্র। শেখ হাসিনার পতনের পর সারা দেশের দৃশ্যপট পাল্টে যায়। এবার ওই ভাটার মালিক টাকা দিতে অস্বীকার করায় রাস্তাটিতে বাঁশের বেড়া দিয়ে দেয়। এতে করে ওই গ্রামের বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ নেমে আসে। তারা আরও জানান, সরকারি জমি দখল করে দোকানপাট ভাড়া সৈয়দপুর আইডিয়াল স্কুলের জমিও সরকারি জমিতে গড়ে উঠেছে। সরকারি জমির একটি সাইনবোর্ডও ছিল, যেটি রাতের আধারে সরিয়ে ফেলেছে তারা। স্থানীয় বাসিন্দা মেহের আলী, আব্বাস আলী, আব্দুল আলিম ও আনোয়ার হোসেন সহ একাধিক ব্যক্তি বলেন, রাস্তাটি বন্ধ করে দেয় তাদের বাসা বাড়িতে কাজের জন্য ইট, বালু ও সিমেন্ট নিতে আনতে সমস্যা পোহাতে হচ্ছে। এক ট্রাক মাটির প্রয়োজন হলেও তা নেওয়া যাচ্ছে না। অতি প্রয়োজন হলে সড়কের পাশে নামিয়ে ভ্যান দিয়ে আনতে হয়, তাতে খরচ বাড়ে দ্বিগুণ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ছাত্রলীগের সহসভাপতি জিহক খান রুদ্র সরকারি খাস খতিয়ানে জায়গাটিকে দলীয় প্রভাব খাটিয়ে কয়েকটি দোকানপাট গড়ে তোলেন। যথারীতি ভাড়াও তোলেন তিনি। পাশাপাশি রাস্তা ব্যবহার করায় প্রতি বছর ইটভাটার মালিক নূর মোহাম্মদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা নিতেন। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ায় রাস্তাটি ব্যবহারের জন্য আর টাকা নিতে পারছে না। এই জন্য রাতের আধারে একটি দোকান ঘর নিজেই ভেঙে ইটভাটার মালিক নূর মোহাম্মদ ও তার ছেলে মোশারফ দোষারোপ করে মামলা দেওয়ার পায়তারা করছে। তবে সেনাবাহিনীর দৃঢ় হস্তক্ষেপে রাস্তাটি খুলে দেয়াতে এলাকাবাসী আনন্দ করছে ও খুশি হয়েছে। মির্জাপুর থেকে শাকিল শিকদারের রিপোর্ট।